আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টার্গেট, আপনি কি হবেন, কি হতে চান, কোথায় দেখতে চান আপনি আগামীকালকে আপনাকে, সেইটা আপনার টার্গেটটা আপনাকে মানে একদম নির্ধারণ করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং কাজের প্রতি ঈমান, ভালোবাসা, বিশ্বাস থাকবে। আমার ফিউচার নিয়ে ভাবি না। কাজকে সে প্রচন্ড ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের 1 নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব। আমি শুধু একটা জিনিসই ভাবি, প্রতিটা সিনেমা হলে ভর্তি, কানায় কানায় ভর্তি দর্শক। প্রতিটা সিনেমা যে সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের, এগুলোতে একটাতে দেখা গেলো 4টা 5টা করে থিয়েটার আছে, সবগুলোই দর্শকে ভরা। মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র। উনি একজন রেপিস্ট। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টার্গেট, আপনি কি হবেন, কি হতে চান, কোথায় দেখতে চান আপনি আগামীকালকে আপনাকে, সেইটা আপনার টার্গেটটা আপনাকে মানে একদম নির্ধারণ করতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং কাজের প্রতি ঈমান, ভালোবাসা, বিশ্বাস থাকতে হবে। এইটা কি সাকিবের পরিপূর্ণ ছিল? পরিপূর্ণ আমি তো মনে করি, আমি যতটুকু তাকে চিনি, যতদিন যাবত তাকে দেখেছি, দীর্ঘদিন আমাদের সম্পর্ক, পরিপূর্ণ ছিল। প্রচুর পরিশ্রমী ছেলে এবং কাজকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার টার্গেট ছিল যে আমি একদিন বাংলাদেশের 1 নম্বর হব এবং আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যাব। ওর একটা খুব শখ ছিল জানেন, ও একবার আমরা রামজিতে শুটিং করতে গেলাম, তো আমাদের একদিন শুটিং ছিল না, তো আমরা কয়েকজন মিলে হায়দ্রাবাদ সিটিতে গেলাম, ওখানে ছবি দেখব, তারপরে হায়দ্রাবাদে কাবাব বিরিয়ানি খাবো, এরকম একটা উদ্দেশ্য করে গেলাম। তো আমরা যেখানে সিনেমা দেখতে গেলাম ওটা 4তলা, 4তলা একটা ভবন ছিল যার ভিতরে 16টা থিয়েটার, শুধু থিয়েটার আর ফুড কোর্ট আছে প্রতি ফ্লোরে একটা করে, আর থিয়েটার। এবং বিশ্বাস করবেন সবগুলো ফ্লোরে কিন্তু দর্শক ভরা ছিল। এবং তারপরে আমরা ওদের কাছ থেকে খবর টবর নিলাম যে ওদের বিজনেস কেমন, মানে সাউথের এই তেলেঙ্গানা, মানে তেলেগু ছবিগুলো, তো আকাশচুম্বী বিজনেস। তো ও আমারে বললো তখন বাইর হয়ে যে, সানু আসলে একটা স্টেটের যদি একটা ছবির এইরকম বিজনেস হইতে পারে, আর আমার তো পুরো বাংলাদেশ, এই বিজনেসটারে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারি যদি আমরা সবাই মিলে চেষ্টা করতাম। সে তার দিক থেকে চেষ্টা করতেছে, হয়তো অনেক জায়গায় সাপোর্ট পায় নাই, বা অনেকেই হয়তো করছে, প্রপার চেষ্টাটা করে নাই, বা যেভাবে চেষ্টা করলে সাকসেস যেভাবে হয় নাই। তো ও অ্যাম্বিশিয়াস খুব, এবং ও খুব চিন্তা করে যে ওইরকম যদি বাংলাদেশে হয়তো প্রতিটা সিনেমা হলে ভর্তি, কানায় কানায় ভর্তি দর্শক। প্রতিটা সিনেমা যে সিনেপ্লেক্স যেগুলো আছে আমাদের, এগুলোতে একটাতে দেখা গেলো 4টা 5টা করে থিয়েটার আছে, সবগুলোই দর্শকে ভরা। মানে ওর স্বপ্ন হলো এরকম চলচ্চিত্র নিয়ে। ভাই, ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ব যদি বলেন, একজন সুপারস্টারের ইন্ডাস্ট্রির প্রতি কী দায়িত্ব থাকতে পারে? একজন সুপারস্টারের ইন্ডাস্ট্রির প্রতি যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি কিভাবে চলছে এখন, বা ইন্ডাস্ট্রির কী সমস্যা, সেইগুলোকে নির্ধারণ করে, ফাইন্ড আউট করে, সেগুলোকে কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায়, এরকম একটা দায়িত্ব তার উপরে পড়ে, বিকজ হি ইজ নাম্বার 1। তো আমি আহ্বান করব যে যদি এই সমস্ত ল্যাকিংসটার থেকে থাকে, আগামী দিনগুলোতে সে এই দিকগুলোকে শুধরে নিয়ে ইন্ডাস্ট্রির যে সমস্ত আমাদের অসুবিধাগুলো আছে সেগুলো দূর করার জন্য সে নেতা হিসেবে সে পদক্ষেপ গ্রহণ করবে। হ্যাঁ, তো এখানে একটা জিনিস হলো কি, আমি আপনার বলি, দেখেন ওই যে 2 ঈদে সাকিব খান কি জোর করে ছবিটা আনতেছেন না, ওইখানে যারা বিজনেস করতেছে বা যারা লগ্নি করতেছে তাদেরই টার্গেট থাকে আমি একটা রোজার ঈদে, একটা কোরবানি ঈদে। সাকিব খান সাহেব কিন্তু এরা ওদেরকে বলে দেয় না যে আপনি রোজার ঈদের জন্য ছবি বানান, আপনি কোরবানির জন্য ছবি বানান, মাঝখানে ছবি বানায় না, কারণ সে তো আর্টিস্ট, সে তো মাঝখানে বসেই আছে। তার ওই সময়ের জন্য তার কাছে যদি প্রডিউসার যায় তাহলে তো সেই সময়ের জন্য ছবিটা করবে। এখন তার কাছে 2টা রাস্তা, একটা হচ্ছে প্রডিউসারকে প্রেশারাইজ করা যে না আপনি শুধু 2 ঈদ দেন, আপনাকে একটা ঈদে দিব, একটা আপনি মাঝখানে দেন, আপনাকে 2টা ছবির ডেট দিব, একটা আপনাকে রোজা ঈদে দিবেন, আর একটা আপনি অন্য যে কোনো সময় 2 ঈদের পরে বা 2 ঈদের মাঝখানে একটা দেন। আবার আরেকজনকে বলতে ঠিক আছে আপনাকে আমি কোরবানি দিব, আর একটা ছবি আপনি ওই আমার পয়লা বৈশাখে দেন, অথবা আমার 31 দেন, অথবা আমার ভ্যালেন্টাইন্স ডে দেন। এরকম সেও করতে পারে, অথবা সে নিজে, যেহেতু আল্লাহ তাকে সাফিসিয়েন্ট করেছে, সে যদি প্রডিউসার রাজি না হয় সে নিজে প্রযোজনা করে ওই সময় 2টা ছবি করে দেয়। আমি তো বললামই উচিত অনুচিত কথা তো এখানে আসতেছে না, আমি বলছি এটা, আমি তো আমারটা সমাধানটা বললাম।